হে সাহাবী, তুমি যদি তোমার জীবদ্দশায় সারাটা জীবন ভর তুমি যদি হারাম খাবার বর্জন করতে পারো, হালাল খাবার তুমি যদি গ্রহণ করতে পারো, প্রত্যেক দিন তুমি যদি হালাল খাবার খাও, হালাল খাবার খাইয়া আল্লাহর দরবারে তুমি যদি আল্লাহ আল্লাহ বলে যদি আল্লাহকে একটা ডাক দাও, যুবকরে তোমার ডাকের জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ৭০ বার দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনে তুমি যত দোয়া করবা সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কারণ তোমার পেটের ভিতরে হারাম খাবার ঢুকে নাই, তোমার পেটের ভিতরে 100% হালাল খাবার ঢুকাইছো। অতএব তোমার রক্ত মাংস যা উৎপাদন হয়েছে সব জান্নাতের উপযোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে এখন। আর এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, যাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকছে, হারাম খাবার খাইয়া তার রক্ত মাংস উৎপাদন হলো, ওই রক্ত মাংস কশিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না, বরং হারাম খাবার খাইয়া যে রক্ত মাংস উৎপাদন হলো ওই রক্ত মাংস আল্লাহর জান্নাতে তো যাবে না, এটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এইখানে আমরা যারা আছি এমন একজন লোক বালেগ, যারা বুঝে এমন একজন লোক বলতে পারবেন যে হুজুর আমি হালালও বুঝি না হারামও চিনি না, বলতে পারবেন? এটা সবাই জানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা কি আমরা জানি না? এই মিয়া জানি না? যারা দোকানদারি করে অনেক সময় বাটপারি করে, 1 নম্বর বইলা 2 নম্বর মাল ঢুকাই দিছে, হ্যাঁ যে ঢুকাইছে টাকা রাখছে 1 নম্বরের, এটা কি হ্যাঁ জানে না? কাস্টমারে চিনে না বিদায় লয়ে গেছে গা, কিন্তু যে বিক্রি করছে হ্যাঁ তো জানে না, জানে না? এর জন্য এই যে টাকাটা বেশি যে টাকাটা নিল 1 নম্বর মাল বইলা, এই টাকাটা তার জন্য হারাম। হালাল টাকার ভিতরে হারাম টাকা ঢুকাইলে হালালটাও হারাম হয়ে যায়, হালালটাও হারাম হয়ে যায়। হ্যাঁ, আর 2 মিনিট সময় শেষ। এখন হালালের ভিতরে হারাম ঢুকাইলে সব হালাল হারাম হয় কিভাবে? আমি একটা উদাহরণ দেই। 5 মণ দুধ, কয় মণ? 5 মণ দুধ বিশাল বড় ডামের ভিতরে রাখছেন, 5 মণ দুধ পুরাটাই হালাল। এখন এক বাচ্চা না বুঝা এটার মধ্যে অল্প একটু প্রস্রাব করছে, এই প্রস্রাব যে করছে এটা আপনি দেখছেন। এখন আরেকবার কইতেছে 5 মণ দুধের মধ্যে 100 গ্রাম পেশাব করছে, পেশাব তো দেখা হয়ে যায় না মিয়া। আচ্ছা হইল, যেই দুধ 100 টাকা কেজি ছিল এটা 80 টাকা 20 টাকা কমাই লইলাম, আপনি কি নিবেন? এটা দেখে নিবেন? এই বেটা যদি ফতুয়া দেয় ফোলাফানে পেশাব করছে, ফোলাফানে কি বুঝে? ফোলাফানের পেশাব তো হালাল হই, খান, 20 টাকা কমাই দিলাম, আপনি কি খাইবেন? কেন খাইবেন না? 5 মণ দুধের ভিতরে 5 মণই হালাল ছিল, 100 গ্রাম নাপাক থাকার কারণে 5 মণ দুধ হারাম হয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপ আপনার 5 লক্ষ টাকার ভিতরে যদি 5টা টাকা হারাম উপার্জিত থাকে, 5 লক্ষ টাকাই আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে চলতে হবে। আমি অল্প সময়ে যে কথাগুলি বলছি আমার জানা মতে কোরআন হাদিস গাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আমি বলে ফেলছি। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে রাখলেন, সুন্নতের আমল করলেন, পেটের ভিতরে হারাম খাবার ঢুকাইলেন, কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদত না। এই যে হজের মৌসুম আইতেছে, এর ঘরে আপনি কুরবানির মৌসুম আইতেছে, অনেক কুরবানির পশু জব করছেন, এটা কিনছেন হারাম টাকা দিয়া, সওয়াব পাইবেন? জোরে কোন সওয়াব পাইবেন না। আর হালাল টাকা দিয়া যদি একটা বকরিও জব করেন, আল্লাহ রাসূল বলেন এই হালাল টাকা দিয়া জব করার কারণে এই বকরির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব তুমি পাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। কতগুলি পশম গুণা কি শেষ করুন যাইব? এই জন্য ভাই আমি সর্বশেষ কথাটা হলো আপনাদের কাছে আকুল আবেদন, আমরা যা কিছু ভক্ষণ করব, যা কিছু পান করব, যা কিছু কামাই করব, এটা যেন হালাল হয়। এই হালাল খাবার খাইয়া
নিজে খাইবেন, আপনার সন্তানকে খাওয়াইবেন, খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইবেন। এই ছেলে আলেম হবে, এই ছেলে কোরআনের হাফেজ হবে, এই ছেলে মা বাবাকে খাওয়াইব। কারণ হালাল খাবার খাইয়া এই ছেলেটা মানুষ হয়েছে। কথাটা বুঝাইতে পারছি? আর হারাম খাবার দিয়া বেতন দিছেন, হারাম খাবার দিয়া হারাম টাকা দিয়া হারে খাওয়াইছেন, বোর্ডিংও খাওয়াইছেন, তাহলে এই ছেলে আমার মনে হয় না হাফেজ হইব। হাফেজ হইল আপনারে ভবিষ্যতে বাটটাত খাওয়াইব যে কোনো গ্যারান্টি নাই। কারণ আপনিও হারাম খাইছেন, হ্যাঁ ও হারাম খাওয়াইছেন। অতএব এই ছোট্ট কথাগুলো আমি সহ আমরা যারা শুনছি, আমাদের সবাইকে, মা বোন সহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই মাদ্রাসার জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে একটু দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যিনি মুহতামিম হুজুর আতিকুল্লাহ হুজুর, ওনাকে যেন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সাউন্ড ঠিক করে নাকি? আশ্চর্য করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে সাউন্ড কমা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা কি? সমস্যা বুঝেন না? গম গম আওয়াজ হইতাছে, এটা কমান লাগবো। এখানে না বুঝলে আপনি মাইক চালাবেন কেমনি? ভিতরে যেন বড় ধরনের আওয়াজ না হয়। মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব আল্লামা শায়েখ হাসান জামিল সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, দিগার হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, অত্র এলাকার পর্দার আড়ালের শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য কবুল করেছেন। আরও কিছু শোনার জন্য বসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া। আল্লাহ পাক আমাদেরকে একটা নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রির কিছু সময় যদি বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনেন, অথবা ফিকহের কিতাব থেকে ছোট্ট একটা মাসালাও যদি আপনি শোনেন, তো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আর নেক কাজ করাটা এটা ভাগ্যের ব্যাপার, তকদিরের ব্যাপার। সবার দ্বারা নেক কাজ হয় না।
সবাইকে আল্লাহ জান্নাতে নিবেনও না। দুনিয়াতে যারা জান্নাতের কাজ করবে, নেক কাজ বেশি বেশি করবে, এরাই আখেরাতে জান্নাতে যাবে। দুনিয়াতে যারা শুধু দুনিয়া দুনিয়া, আখেরাত বরবাদ, আখেরাতের কোনো ফিকির নাই, আখেরাতের কোনো চিন্তাও নাই, এরাই আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের আখেরাত অর্জন করতে হবে। দুনিয়া সাইরা জঙ্গলার ভিতরে গিয়া ইবাদত কইরা জান্নাত পাওয়ার জন্য নবীজি কোনোদিন বলে নাই যে আপনি ঘরবাড়ি সাইরা, স্ত্রী পুত্র মা বাবা সব কিছু সাইরা, চাকরি টাকরি সাইরা জঙ্গলায় গিয়া আল্লাহর ইবাদত কইরা আল্লাহওয়ালা হয়ে যান। এই কথা নবীজি কোনো হাদিসে বলে নাই। বরং আল্লাহ রাসূল বলছেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নামাজ, রোজা, হজ, এই যে বিষয়গুলো, এইগুলো যেমন ইবাদত, নামাজ পড়া যেরকম ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত করা যেরকম ইবাদত আমরা মনে করি, আল্লাহ রাসূল বলেন হালাল রিজিকের জন্য তুমি যে কাজ করতেছ ফ্যাক্টরিতে অথবা দোকানে বসে, এই কাজটাও তোমার নফল ইবাদতের শামিল। এই কাজটাও তোমার জন্য, তোমার মা বাবার রিজিকের, তোমার সন্তানাদের রিজিকের জন্য কাজ করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ ঘোষণা করে দিলাম। তাহলে কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, নামাজ পড়ার মতোই ফরজ ইবাদত হালাল রিজিকের জন্য কাজ করা। আপনারা তো অনেকে মনে করেন যে হুজুররা মনে হয় আমাদের চেয়ে বেশি সওয়াব কামাইতেছে। আসলে না, এটা আপনাদের অনেকেরই ভুল ধারণা। আমরা হুজুররা ইমামতি কইরা, ওয়াজ কইরা, নামাজ পড়াইয়া, মাদ্রাসায় পড়াইয়া যেই সওয়াব আমরা অর্জন করি, আপনি ইচ্ছে করলে ফ্যাক্টরির ভিতরে থাইকাই মৌলবীদের সমান সওয়াব অর্জন করতে পারবেন, যদি ওই কাজটা রাসূলের তরিকা অনুযায়ী আপনি করতে পারেন। রাসূলের তরিকা কি? রাসূলের তরিকা হলো, আপনি যখন ফ্যাক্টরিতে কাজ করবেন অথবা নিজের দোকানে দোকানদারি করবেন, আল্লাহ রাসূল বলছেন যখনই আজান শুরু হবে তখন তোমাদের জন্য কাজকর্ম করা, ফ্যাক্টরিতে কাজ করা, দোকানদারি করা, যে যে অবস্থায় আছো সমস্ত কাজকর্ম করা আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হলো। তো কি করবা? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, শান্তির দিকে আসো, তখন আপনি যেই কাজে রত ছিলেন ওই কাজটা আপনার জন্য হারাম হয়ে গেল। এখন আপনি কি করবেন? এই কাজটা বন্ধ করে দিয়া দোকানের মধ্যে তালা মাইরা আপনি আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে যাবেন। যদি মসজিদ দূরে থাকে দোকানের ভিতরেই নামাজ পড়েন, অথবা আশেপাশে যে কোনো নামাজের জায়গা থাকলে সেখানে আপনি নামাজটা আদায় করেন। এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর হুকুম হলো এইবার তুমি আর বৈশা থাকো না মসজিদের ভিতরে জিকির করার জন্য। সবচেয়ে উত্তম জিকির হলো মসজিদ ছেড়ে দিয়া তুমি তোমার কাজের মধ্যে লাইগা যাও, ওই কাজটা তোমার জন্য ফরজ। আবার যখন অক্ত হবে অক্ত মতো নামাজ পড়বা, দুই নামাজের মাঝখানে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করবা, তোমার ডিউটি তুমি আদায় করবা। যতক্ষণ তুমি দোকানে বসা থাকবা আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ ফেরেশতা তোমার আমল নামায় কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব উঠাইতে থাকবে। এখন এক হুজুর মসজিদের ভিতরে বৈশা কোরআন শরীফ পড়তেছে, আপনি সুফি দিয়া দেখা আপনার কাছে ভালো লাগলো যে এই কাজটা তো খুব সুন্দর কাজ, মসজিদের ভিতরে হুজুরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমার কপালটা খারাপ, আমি তো ফ্যাক্টরিতে চাকরি করি, আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম, চাকরিটা যদি না করতাম তাহলে আমিও সওয়াব অর্জন করতে পারতাম। না, এটা আপনার ভুল ধারণা। হুজুরে মসজিদের ভিতরে কোরআন শরীফ পইরা যত সওয়াব, আপনি কোরআন শরীফ না পইরা কাজে রত থাইকা কাজ কইরা সমান সওয়াব। কারণ নবীজি বলছেন কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা,
নামাজ রোজার মতনই ফরজ ইবাদত হলো রিজিকের জন্য কাজ করা। সুবহানাল্লাহ জোরে। এখন এই হালাল রিজিক খাইয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ রাসূল বলেন তোমার ডাকের জবাব আল্লাহর আরশে থাইকা জবাব দিতেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুমি আমারে ডাকতেছ, আমি কিন্তু তোমার ডাক শুনতেছি এবং ডাকের জবাবও দিতেছি। সুবহানাল্লাহ জোরে। তোমার ডাক শুনতেছি, তোমার ডাকের জবাবও দিতেছি। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকের জবাব দেয়। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবদ্দশায় যত দোয়া করব আল্লাহর কাছে, আমার জীবনের সব দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়। এটা তো আমরাও চাই, ঠিক না? আমি একটা দোয়া করলাম, এটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। আপনি একটা দোয়া করলেন, এটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। এটা কি আমরা সবাই চাই না? সবাই চাই। কিন্তু অনেক সময় দেখা যায় কি, দোয়া করি, দোয়া কবুল হয় না। কবুল হইলেও কয়েক বছর পরে হইতেছে, বা কবুলের কোনো লক্ষণ টক্ষণ নাই। এখন ওই সাহাবী গিয়া আল্লাহ রাসূলের দরবারে বলতেছেন, হুজুর এমন একটা দোয়া শিখাইয়া দেন, এমন একটা আমলের কথা বাতলাইয়া দেন, বলে দেন যে আমলটা করলে পরে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে।